লেন্সের মুখ্য ফোকাস বিন্দু কি? আমাদের কাছে একটি উত্তল লেন্স আছে। এই লাল রেখাটি হলো এই লেন্সের প্রধান অক্ষ। এখন যদি একগুচ্ছ সমান্তরাল রশ্মি, যেগুলো লেন্সের প্রধান অক্ষের সঙ্গেও সমান্তরাল, এরকম রশ্মিগুলো যদি লেন্সের দ্বারা প্রতিসৃত হয়, তাহলে তুমি একগুচ্ছ অভিসারী রশ্মি পেতে পারো, এবং এই অভিসারী রশ্মিগুলি প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়। তুমি যদি রশ্মি গুচ্ছকে প্রধান অক্ষের সমান্তরালে রেখে সরাও, তাহলে অভিসারী বিন্দুটি সরে যায় না, এটি প্রধান অক্ষের উপর একই বিন্দুতে থেকে যাবে। প্রধান অক্ষের উপর অবস্থিত এই স্থির বিন্দুটিকে মুখ্য ফোকাস বিন্দু বলা হয়, এবং এটি এফপি হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন যদি সমান্তরাল রশ্মির আরেকটি গুচ্ছ, যেগুলো কিন্তু লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল নয়, এরকম রশ্মি গুচ্ছ লেন্সের মধ্য দিয়ে অতিক্রম করলে প্রতিসৃত রশ্মিগুলি অন্য একটি বিন্দুতে একত্রিত হবে। এটা কিন্তু মুখ্য ফোকাস বিন্দুতে নয়, প্রধান অক্ষের উপরেও নয়। অভিসারী এই বিন্দুকে বলা হয় গৌণ ফোকাস বিন্দু, এবং একে F1 হিসাবে চিহ্নিত করা হয়েছে। তুমি যদি আপতন কোণ পরিবর্তন করো, তাহলে প্রতিসৃত রশ্মিগুলো অন্য একটা বিন্দুতে একত্রিত হবে। এটাও একটা গৌণ ফোকাস বিন্দু। এই বিন্দুটি হলো F2। তারপর আপতন কোণের আরও একটু পরিবর্তন করলে দেখা যাবে প্রতিসৃত রশ্মিগুলো একটি নতুন বিন্দুতে একত্রিত হচ্ছে। এটা আরেকটা গৌণ ফোকাস বিন্দু। এইভাবে তুমি দেখতে পাচ্ছ যে প্রতিটি আপতন কোণের জন্য একটা পৃথক গৌণ ফোকাস বিন্দু রয়েছে। এখন তুমি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করো, তাহলে তুমি দেখতে পাবে যে মুখ্য ফোকাস বিন্দু এবং অন্যান্য সমস্ত গৌণ ফোকাস বিন্দুগুলো একই সমতলে অবস্থিত। এই সমতলকে ফোকাল প্লেন বলা হয়। একটি ফোকাল প্লেনের সমস্ত ফোকাস বিন্দুগুলো থাকে মুখ্য ফোকাস বিন্দু এবং গৌণ ফোকাস বিন্দু, এবং এটি লেন্সের প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে। সুতরাং মুখ্য ফোকাস বিন্দুর সংজ্ঞা কি? যদি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ সমান্তরাল রশ্মি লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হয়, তবে এই প্রতিসৃত রশ্মির অভিসারী বিন্দুটিকে লেন্সের মুখ্য ফোকাস বিন্দু বলে। এবং একটি গৌণ ফোকাস বিন্দু কি? লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল নয়, এইরকম একগুচ্ছ সমান্তরাল রশ্মি যদি লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হয়, তবে এই প্রতিসৃত রশ্মির অভিসারী বিন্দুটিকে লেন্সের একটি গৌণ ফোকাস বিন্দু বলা হয়। এখন মুখ্য ফোকাস বিন্দু এবং গৌণ ফোকাস বিন্দুর মধ্যে চারটি পার্থক্য কি কি? প্রথম পার্থক্য, মুখ্য ফোকাস বিন্দু লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত, কিন্তু একটি গৌণ ফোকাস বিন্দু প্রধান অক্ষের উপর অবস্থান করে না। এটি ফোকাল প্লেনের যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু প্রধান অক্ষের উপর নয়। দ্বিতীয় পার্থক্য, একটি লেন্সের আলোক কেন্দ্র থেকে এর মুখ্য ফোকাস বিন্দুর দূরত্ব হল সবচেয়ে কম। একে লেন্সের মুখ্য ফোকাল দূরত্ব বলা হয়, এবং একে ছোট হাতের F অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। কিন্তু লেন্সের আলোককেন্দ্র থেকে গৌণ ফোকাস বিন্দুর দূরত্ব সর্বদা মুখ্য ফোকাস দূরত্বের চেয়ে বেশি। তৃতীয় পার্থক্য, একটি লেন্সের শুধুমাত্র দুটি মুখ্য ফোকাস বিন্দু থাকে। লেন্সের উভয় পাশে একটা করে থাকে, কিন্তু একটা লেন্সের গৌণ ফোকাস বিন্দু অসংখ্য, এগুলি লেন্সের দুটি ফোকাল প্লেনের উপরেই থাকে। চতুর্থ পার্থক্য, মুখ্য ফোকাস দূরত্ব একটি গুরুত্বপূর্ণ রাশি, বিশেষ করে প্রতিবিম্বের গুণাগুণ বর্ণনার ক্ষেত্রে। তবে গৌণ ফোকাস দূরত্ব দিয়ে প্রতিবিম্বের গুণাগুণ ব্যাখ্যা করা যায় না, তাই এটা কম গুরুত্বপূর্ণ। এখানে লিখিত আকারে এই চারটি পার্থক্য দেওয়া হলো। তুমি এগুলো লিখে রাখতে পারো। এই বিষয়ে তোমার ধারণা কি পরিষ্কার হয়েছে? কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাও। ভালো লাগলেই ভিডিওটা লাইক করো, আর বন্ধুদের শেয়ার করো, এবং এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।